কথা ছিল জবাই করে ব্রাহ্মা গরুর মাংস বিক্রি হবে ন্যায্য মূল্যে, কিন্তু তা না করে কাগজপত্রে জবাই দেখিয়ে সরকারি গরু আত্মসাতের চেষ্টা করে সাদেক অ্যাগ্রো। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ছাড়াও এতে আসামি করা হয় সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মনিরুল ইসলাম ও বায়ার অফিসার সাইফুল ইসলামকে, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ABM খালেদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ ও সাদিক অ্যাগ্রোর তহিদুল আলমকে। সরকারি কর্মকর্তাদের সাথে আতাত করে কাগজপত্রে দেখানো হয় ব্রাহ্মা গরুগুলো জবাই করা হয়েছে, কিন্তু দুদকের অভিযানে সাদেক অ্যাগ্রোর খামার থেকে উদ্ধার করা হয় 6টি ব্রাহ্মা গরু। দুদক বলছে সবই হয়েছে অনৈতিকভাবে ক্ষমতার অপব্যবহার করে। প্রথমে তারা ভুয়া কাগজপত্র, এই যে দেখেন পরস্পর যোগসূচক অপরাধজনক বিশ্বাসভঙ্গের মধ্যে প্রতারণা এবং জাল জালিয়াতির মাধ্যমে লাভবান হওয়ার জন্যই কিন্তু আমরা এই মামলাটা করেছি। এবং এই গরুগুলো কিন্তু আমাদের সরকারি যে খামারে দেওয়া হয়েছে তাদেরকে রাখার জন্য, এবং সেটি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু সরকারি কোনো নিলামের মাধ্যমেও কিন্তু দেওয়া হয়নি। দুদক বলছে তদন্তে দেখা হবে গরু আমদানিতে মানি লন্ডারিং হয়েছে কিনা। ধন্যবাদ সকলকে। এদিকে সাবেক NBR কর্মকর্তা মতিউরের আরও 137% জমি, 5টি পার্কিং সহ 8070 বর্গফুটের একটি ফ্ল্যাট ও 19টি কোম্পানির শেয়ারের খোঁজ পেয়েছে দুদক। আপনারা জানেন যে আমরা এর আগেও 2 দফায় যেটি পেয়েছি সেটি যোগ্য আদালতের নির্দেশক্রমে আমরা কিন্তু অবরুদ্ধ করি। এই আজকে আমরা নতুন করে যেটি পেয়েছি এটিও কিন্তু আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি, এটি প্রয়োগ অবরুদ্ধ করার জন্য, এবং বিজ্ঞ আদালতের যে নির্দেশনা অনুযায়ী আমরা সেভাবে কাজ করি। দুদক কর্মকর্তা জানান প্রয়োজনে গ্রেফতার করা হতে পারে মতিউরকে। জেমসন মাহবুব, 71, ঢাকা।